অনেক নারী স্বামীর অবহেলা আর বাজে ব্যবহারের জন্য হাল ছেড়ে দিতে চেয়েও পারে না, কারণ তার হাতে তার সন্তানের শৈশবের দায়িত্ব থাকে। সন্তানের মুখের দিকে তাকিয়ে কত নারী নীরবে দিনের পর দিন সহ্য করে যাচ্ছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। একজন পুরুষ হও যেন একজন নারী তোমাকে পেয়েও হাজারবার রবের কাছে শুকরিয়া জানায়। এমন পুরুষ হও না যেন একজন নারী তোমার অবস্থানকে হিংস্র পশুর চেয়েও ভয় করে। স্বামীর অল্প ইনকামে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সঠিক পরিকল্পনা করে সংসার চালিয়ে যেভাবে টাকা সঞ্চয় করি। আর আজকে আমার বিছানার বেডশিট চেঞ্জ করে নেব, আর পাট শেয়ার করব। পাট কী যেন ওগুলিকে বলে, পাটকাঠি, আমাদের ভাষায় বলে কোষ্টা। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখুন, জানালাটা বন্ধ করি নাই এই কারণে, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড কি বলবো আর বলে বোঝাতে পারবো না। আর অনেকদিন থেকে বিছানার চাদরটা চেঞ্জ করতে চাই, কিন্তু সময়ের অভাবে করতে পারি না। 1 নম্বর সময়ের অভাব, 2 নম্বর গরম। তো ভাবলাম যে না, আজকে অনেক দিন হয়ে গেল ইয়েলো কালারের বেডশিটটা একটু নোংরা হয়ে গেছে, তো ওটা আমি চেঞ্জ করে নিয়ে অফ ক্যামেরায় ধুয়ে দেবো। সমস্ত কিছু তো তোমাদের কাছে শেয়ার করা সম্ভব না, তাই না? যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করি। আর এখানে আছে 7টা বালিশ, 8টা বালিশ আগে ছিল, ছেলে একটা নিয়ে গেছে, এখন 7টা বালিশ আছে। কম্বলটা দেখতে পাচ্ছেন, কম্বলটা বিছানার নিচে বিছাই নেই এই কারণে দিন দিন কম্বলটা হয় ওই পাশে পড়ে যায়, নাহলে এই পাশে পড়ে যায় নিচ থেকে বেরিয়ে। সেই জন্য আমারই ঝামেলা মনে হয়। পান্নার থেকে ওই কম্বলটাই দেখা যায় বিছিয়ে দিলে, সেই জন্য ওটাকে বিছাই নেই। ওটা এমনি ওই মশারির চারপাশে যখন রাত্রিবেলা ঘুমোই তখনই দেই আর কি। তো এবার আমি কাঠের ফার্নিচারের খাটটা একটু ঝাড়াঝাড়ি করে নেব। ঝাড়াঝাড়ি করে নিলে বেশ ভালোই লাগবে। আমি কিন্তু অফ ক্যামেরা ঝাড়াঝাড়ি করি, কিন্তু ক্যামেরার সামনে তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হয় না। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো মেইন পয়েন্টে আসি। স্বামীর অল্প ইনকামে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সঠিক পরিকল্পনা করে সংসার চালিয়ে যেভাবে টাকা সঞ্চয় করি। দেখুন, কিভাবে সংসার চালাবে সেটা নিজেকে ঠিক করে নিতে হবে। মানে সঠিক পরিকল্পনা করে কিন্তু সংসারটা চালাতে হবে, তাহলে কিন্তু সংসার খরচ থেকেই মানে কিছু হলেও টাকা আমরা সঞ্চয় করতে পারবো। বুদ্ধিটা খাটাতে হবে। একবেলা আলু সিদ্ধ ভাত খেতে হবে, একবেলা ডিম সিদ্ধ, একবেলা মাছ, একবেলা ডাল, এরকম করে খেতে হবে। আর সপ্তাহে একদিন খরচবিহীন জীবনযাপন করতে হবে। আর সপ্তাহে একদিন মাছ মাংস খাওয়া বন্ধ করতে হবে। প্রত্যেক দিনে 3 বেলা তো মাছ মাংস খাওয়া সম্ভব না। একবেলা সবজি ভাত খাবো, একবেলা সিদ্ধ ভাত খাবো, একবেলা মাছ ভাত বা ডিম ভাত খাবো বা মাংস ভাত, যেদিন যেরকম হয় আর কি। তো দেখুন, এবার আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেব। ভাবলাম যে দিনের বেলা তো সময়ের অভাবে পাই না, তো ভাবছি যে সন্ধ্যার সময়ই কাজটা করে নেই, কারণ রাত্রিবেলা এক্সট্রা কিছু কাজ থাকে। সেই কাজগুলো কিন্তু সকালবেলায় হয় না, রাত্রিবেলায় অনেক সুন্দরভাবে হয় আর কি কাজগুলো। তো একটু ধীরে সুস্থে করা যায় আর কি কাজগুলো। আর দিনের বেলায় কিন্তু সময়ের অভাবে করা হয় না, সেই জন্য ভাবলাম যে না, রাত্রিবেলায় বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেই। সকালে যেহেতু ঘুম থেকে দেরি করেই উঠি, কোনো দিন সকালে উঠি, যেদিন যেরকম হয়। যেদিন দেরি ঘুমাই তো সেদিন দেরি উঠি, যেদিন আগেই ঘুমাই সেদিন আগেই উঠি, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, বিছানার চাদর মানে চেঞ্জ করলে বেশ বিছানার লুকটাই চেঞ্জ হয়ে যায়। কারণ দেখুন, একটা বর্তমান বর্ষার দিনে একটা বেডশিট 1 সপ্তাহ, বড় জোর 10 দিন থাকে, কিন্তু ঠান্ডার সময় আমার একটা বেডশিট যদি ধুয়ে এনে
পাতি তাহলে কিন্তু একেবারে 15 দিন 20 দিন চলে যায় আর কি। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে সঠিক পরিকল্পনা করে সংসারটাকে চালিয়ে টাকা সঞ্চয় করতে পারো। আর সঠিক পরিকল্পনা বুদ্ধি ব্রেনটে যদি ঢুকাতে না পারো তাহলে কিন্তু কোনো কিছুই কোনো দিনও করতে পারবে না। এটাই হচ্ছে মেন কথা। বাস্তবে যেটা সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, বেশি করে সঞ্চয় করতে পারবে না, অল্প করে। প্রথমের দিকে কিন্তু খুবই কঠিন হবে টাকা সঞ্চয় করা, যেহেতু অভ্যাস নেই। যে কোনো জিনিস অভ্যাস করলেই কিন্তু অভ্যাস হয়ে যায়। প্রথমে কিন্তু 5 টাকা 10 টাকা এভাবে ফেলবে, তারপরে ধীরে ধীরে যখন অভ্যাসে পরিণত হবে তখন ভাববে যে না, এটা টাকা আমি বাইরে বেরিয়ে খরচ না করে 100 টাকা আমার কাছে আছে, এই 100 টাকা আমি মাটির ব্যাংকে বা প্লাস্টিকের ব্যাংকে সঞ্চয় করি বা জমা রাখি। এটা হচ্ছে নিজের কথা আর কি। তো যাই হোক, এভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে করতে না পারি যে কোনো কাজ, তাহলে কিন্তু কোনো দিনও কোনো কাজই করা সম্ভব হবে না। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, বালিশগুলো আমি এভাবে টান টান করে রেখে দেব। এভাবে টান টান করে বালিশগুলো যদি রেখে দেই তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আর দুটো সাদা বালিশের কভার দেখতে পাচ্ছেন, 2 বছর হলো কুচবিহার রাসমেলা থেকে নিয়ে এসেছি, এখনও নিউ আছে। তার মাঝখানে ছিঁড়ে গিয়েছিল, তারপরে মেয়ের কাছ থেকে সেলাই করে নিয়েছি। যে কোনো জিনিস ছিঁড়লে ফাড়লে কিন্তু কি ফেলাই দেওয়া যাবে? বেফাজুল টাকা খরচ করব কেন? আমার কথা হলো এটাই, অপচয় থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। এটাই হচ্ছে মেন কথা, অপচয় থেকে সবসময় দূরে থাকতে হবে। চাল থাকতে চাল, আলু থাকতে আলু, মাছ থাকতে মাছ, এগুলো কিন্তু করা যাবে না। যেটা একেবারে নেই বাসায় সেটাই নিয়ে আসতে হবে, তবুও পরিমাণে কম, যেহেতু আমাদের বাড়ির পাশাপাশি, সেই জন্য অত কেনার দরকার নেই। অল্প স্বল্প করে যেটা প্রত্যেক দিনে লাগবে, যেটা লাগবে সেটাই নিয়ে আসবো, যেটা লাগবে না সেটা কেন নিয়ে আসবো? এটাই হচ্ছে মেন কথা। তো কম্বলটা আমি এবার একটু গুছিয়ে নেব। আর শ্রাবণ মাসে 3-4 দিন আছে মনে হয়। বাংলা মাসের তো আমার কাছে হিসাব নেই, তো ইংরেজি মাসের সেই হিসাব করেছি আর কি। তো যাই হোক, ভাদ্র মাসটাই গরম। ভাদ্র মাসটা 15-20 দিন গেলে, যে 15-20 দিন যাওয়ার পর যে একটা বৃষ্টি হয়, ওই বৃষ্টিতে কিন্তু ঠান্ডা নেমে যাবে। ঠান্ডা বেশি হয় না, ওই গরমের সংখ্যাই বেশি, ঠান্ডা খুব পরিমাণে, ঠান্ডার পরিমাণ খুব কম। তো এবার আমি বিছানা একটু ঝাড়াঝাড়ি করে নেব। দেখুন, চাদরটা চেঞ্জ করলাম তো বিছানার লুকটাই একেবারে চেঞ্জ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর যতক্ষণ মানে চাদর চেঞ্জ করতে পারবো না, যদি নোংরা হয়, তাহলে মনের মধ্যে একটা খুঁতখুঁত থাকে যে হ্যাঁ, কেমন দেখাচ্ছে এরকম একটা মনে হবে। তখন নিজেকে কেমন লাগে আর কি। দেখুন, কয়েকটা অগোছালো কাপড় আমি অফ কাপড়ায় গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি লাল রেকের মধ্যে। আর এই যে দেখুন, আমার সাদা মাটা টেবিলের মধ্যে বোতল বাসা কত কি, মানে এই গরমের মধ্যে না বেশি সাফসাফাই করতে ইচ্ছা করে না। মানে আমি কিন্তু ক্যামেরার সামনে অনেক সাফসাফাই করি, মোছামুছি, ঘর দুয়ার বারান্দা করি, কিন্তু দেখানো তোমাদের কাছে সময় হয়ে ওঠে না, সেজন্য দেখাতে পারি না। কাঁচকলা ভাতের মধ্যে আজকে রাত্রিবেলা সিদ্ধ ভাত করব, ডিম ভাতে দিয়েছি, কলা ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। কাঁচকলা আমার বাপের বাসা থেকে নিয়ে এসেছি, সেই কাঁচকলা ভাতে দেবো। রাত্রিবেলা না সিদ্ধ ভাতে খাওয়া বেটার, কারণ রাত্রিবেলা যে কোনো খাবার খেলে কিন্তু হজম হয় না, একটু হাঁটাহাঁটি করতে হয়, করতে হয় তারপরে। তো যাই হোক, এই যে দেখুন, ব্রিজের উপর দিয়ে আমি চলে যাচ্ছি, নদীতে পানি একুল উকুল। আর আমি যাচ্ছি ব্যাগ ডেলিভারির জন্য, টোটোয় করে যাচ্ছি। টোটোয় করে ওখানে গেলে অত গরম লাগে না, চারপাশে হাওয়া আসে। আর টেম্পুর মধ্যে গেলে ঘিচি হয়, লোকের কি গরম লাগে, একটা বিদিকিছিরি একটা গন্ধ আসে ঘামের, আমাকে খুব খারাপ লাগে। মনে হয় যে মুখের উপর বলে দেবো নাকি। তখন মনে করি যে না, কি আছে, মানুষের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই। তো তারপরে আমি মুখে মাস্কটা দিই, যখন গন্ধ লাগে তখনই আমি আর কি মাস্কটা পরি। আমার গন্ধ লাগুক আর না লাগুক, আমি বাইরে বেরোলেই কিন্তু আমাকে মাস্ক পরতে হবে, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। তো এই যে দেখুন, পাটকাঠিগুলো ওইভাবে শুকাতে দিয়েছে। এই যে দেখুন, নদী, মানে আমাদের গ্রামের এইটাই হচ্ছে বড় নদী। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই যে দেখুন, চারিদিকে রোয়া গেড়েছে মানুষ, আর যে পাটকাঠিগুলো এভাবে শুকোতে দিয়েছে। এই পাটকাঠি দিয়ে আমাদের এখানে উনুন ধরানো হয়। পাটকাঠি যখন না থাকে তখন যে প্লাস্টিকের বস্তা আছে, সেই বস্তা দিয়ে কিন্তু কেটে আমরা উনুন ধরাই। তো এই যে দেখুন, আমাদের গ্রামের টিনের ঘর বাড়ি, পাটকাঠি, পাট এরকম করে
হয়। গ্রামের গরিব মানুষেরা, খেটে খাওয়া গরিব মানুষেরা অনেক কষ্ট করে এগুলো আবাদ সুবোধ করে। যখন খুব কম দাম হয় তখন কিন্তু খুব কষ্ট মনে হয়, এটাই হচ্ছে মেন কথা। কারণ কষ্ট না করলে কেষ্ট কোনো দিনও পাওয়া যাবে না। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।